শুভ সকাল। আজ 22শে মাঘ 1432, ইংরাজির 5ই ফেব্রুয়ারি 2026। প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় 5ই ফেব্রুয়ারি 1831 প্রকাশিত হয় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার। গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় 5ই ফেব্রুয়ারি 1889। 5ই ফেব্রুয়ারি 1840 স্কটল্যান্ডের ড্রগহর্নে জন্মগ্রহণ করেন জন বুও ডানলপ। তিনি ডানলপ নিওমেট্রিক টায়ার কোম্পানি নামে একটি রাবার কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা তাঁর নাম বহন করেছে আজও। তিনি বায়বীয় টায়ারের উদ্ভাবক ছিলেন। অমরেন্দ্রনাথ ঘোষ বাংলা ভাষায় একজন বিখ্যাত ঔপন্যাসিক। আজ তাঁর জন্মদিন। 5ই ফেব্রুয়ারি 1907 মঙ্গলবার বর্তমান বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল চরকা সেন, পদ্মদিঘির বেদিনী, কুসুমে স্মৃতি ইত্যাদি। প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ, কিন্তু জনমানসে তিনি শঙ্খ ঘোষ নামেই পরিচিত। তিনি বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, সাহিত্য সমালোচক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ। আজ তাঁর জন্মদিন। 5ই ফেব্রুয়ারি 1932 বর্তমান বাংলাদেশের চাঁদপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি 2011-তে পদ্মভূষণ, 2016-তে জ্ঞানপীঠ, 1977 ও 1999-তে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আজ জন্মদিন। সময়টা 1985। অল্প সংখ্যক খেলোয়াড়দের মধ্যে তিনি একজন যিনি 1200-র বেশি পেশাদার ম্যাচ খেলেছেন, দেশের হয়ে 901টি গোল করেছেন। বাঙালি রোম্যান্টিক, রবীন্দ্রানুসারী, জাতীয়তাবাদী কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 5ই ফেব্রুয়ারি 1955 তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর কাব্যগ্রন্থগুলি হল প্রসাদী, ঝরাফুল, শান্তিজল, শতনরী, রবীন্দ্র আরতি, গীতায়ন ইত্যাদি। 31শে মে 1957 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে মুক্তি পেয়েছিল ছায়াছবি আদর্শ হিন্দু হোটেল। পরিচালক অর্ধেন্দু সেন। এই ছায়াছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন সন্ধ্যারানী ও ধীরাজ ভট্টাচার্য। আজ পরিচালক অর্ধেন্দু সেনের মৃত্যুদিন। সময়টা 1998। ভারতীয় বাঙালি খ্যাতনামা ভজন গায়িকা যুথিকা রায়ের আজ মৃত্যুদিন। দীর্ঘ রোগ ভোগের পর 5ই ফেব্রুয়ারি 2014 93 বছর বয়সে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাক্রমে কাজী নজরুল ইসলাম তাঁর গানে মুগ্ধ হন এবং তাঁরই চেষ্টায় 1930-এ যুথিকা রায় প্রথম গ্রামোফোন রেকর্ড করেন। 4 দশকের সঙ্গীত জীবনে ভক্তিমূলক গজল গানে হিন্দি ও বাংলা চলচ্চিত্রে তিনি অসামান্য স্বাক্ষর রেখে গেছেন। 1972-এ ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। সকলকেই আমার আনত প্রণাম।